সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাই যে প্রতিদিনের মতন রোজ পূজাটা দিয়ে নিলাম। আগে সকাল সকাল উঠে আগে আমার পূজার কাজটা আমি আগে করে নিই, যেহেতু সকাল সকাল পূজাটা গেলে মনে হয় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে গিয়ে। তা সকালবেলায় যা যা কাজ থাকে সেগুলো আজকে শেয়ার করতে পারলাম না আপনাদের কাছে। আজকে ডাইরেক্ট পূজার ঘরেই আসলাম। তারপরে যে আমি এখন ঠাকুর পূজা করে এসে করে নিলাম। আর যে ওয়েদার করেছে, বৃষ্টি বৃষ্টি পূজাটা বা কী হবে ভগবান জানে। এতদিন যে রোদ্দুর ছিল মানুষটাতে পুরো জলে পুরো মারছে, আর এখন তো পুরো বৃষ্টিতেই বৃষ্টি। কিন্তু মানুষে পূজার মার্কেট সার্কেট করবে, কিন্তু এই বৃষ্টি থাকলে কে কীরকমভাবে করবে সেটাই তো কথা। তা বলছে ঠাকুরের আশীর্বাদ থাকলে ধরো অবশ্যই বৃষ্টিটা পূজার মধ্যে কমে যাবে, সেটাই আশা করি, যেহেতু বছরে একটা বার আসে পূজা। তারপরে এই যে এখন আমি ঠাকুর পূজা কমপ্লিট করে নিলাম, যেহেতু বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভাবছি যে না, সকাল সকাল আজকে ছেলের স্কুলও যাবে না, বৃষ্টি ওয়েদার বিলা, ছেলে বলছে আজকে যাবে না বিলা, তার জন্য আমার আর অত কিছু তাড়া ছিল না, লাহে দিয়ে সব কাজ করলাম। তারপরে যে আমি এখন পূজাটা করে নিলাম। পূজাটা করে তারপরে ছেলেকে উঠায় দিছি, যেহেতু ছেলে বললো যে মামা স্কুলে যাব না। আমি বলছি তুমি আর ইচ্ছা, তুমি যদি যাইতে চাও যাও। বললো যে যাবই না, কেন বৃষ্টিও হচ্ছিলো বাইরে। তা যা বা আর আমি বেশি করলাম না। বৃষ্টি এখন ওরকম জুড়ে নেই, ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছে, তাও বৃষ্টি অনেকে পড়ে। তারপরে ওই যার বাবার ওইখান থেকে শীতে চলে আসলো এই ঘরে। আসার পরে আমার উন্নাটা নিয়ে ঠান্ডা লাগতেছে বলে, ছেলের আজকে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। বলছে মা ঠান্ডার দিন তো এসে পড়লো, আমার একটা কাজ করো, আমার সোয়েটার আর বের করে দাও, ট্র্যাক প্যান্ট বের করে দাও। আমি যে ঠিক আছে দাঁড়া দিচ্ছি। তাই যে আমি ছেলে আর মেয়া মিলে যা যা করতেছিলাম। স্কুল নাই যেহেতু, ফুর্তিতে পুরা একাকার। তারপরে যে আমরা জানলা দিয়ে বসে বসে দেখতেছিলাম বৃষ্টিটা কখন কমবে, কি কথা। তারপর ছেলে তো পুরো ব্ল্যাক কামান্ডো হয়ে বসে আছে। তারপরে ওই যে ওকে বললাম যে দাঁড়া, আমি তো ওকে সোয়েটার আর ওই ট্র্যাক প্যান্ট একটা বাইর করে দিই, যে এখন ট্র্যাক প্যান্টটা বাইর করে দিলাম, আর একটা সোয়েটার বেশি গরম কাপড়ে না, হালকা গরম কাপড়ে একটা ট্র্যাক প্যান্ট, যেন বাচ্চা পটকা যদি ঠান্ডা লেগে যায়, তার জন্য বললাম যে তুই এটাই পরে নে। তারপরে যে ওকে দিচ্ছিলাম, আর যে ফুর্তি পাচ্ছিল যে না বা ঠান্ডার ওয়েদার এসে পড়ছে, আবার আগের মতন আবার সোয়েটার মোটার পরে বিন্দাস থাকবো। কিন্তু ওর ঠান্ডা বাপরে, এটা বলবো না যে ওর ঠান্ডা তো যে এরকম, আজকে যে জানি না যে ওর এত কেন ঠান্ডা লেগেছে, না ঠান্ডার মধ্যে উল্লা থাকার ওর হ্যাবিট আছে এরকম। তারপরে এই যে ছেলে বসে বসে ক্যালেন্ডার দেখতেছিল, কবে কি আসে না আসে সেই ডেটগুলো দেখতেছে। আর আমি এখানে একটু লাল চা বানিয়ে নিয়েছি সকাল সকাল, যেহেতু আমি পূজা করে আগে লাল চাটা একটু খেয়ে নিই। তারপরে এই যে লাল চা খেয়ে নিতেছি। আর এই যে এই ঘরে আমরা গতকালকে এই ঘরে ঘুমানো হয়েছিল, ওই ঘরে ঘুমানো হয়নি। তারপরে এই ঘরের বিছনা উঠানো হয় না, তোমাদের দাদা মাত্র উঠলো। তারপর ভাবলাম বিছনাগুলো উঠে আগে এই ঘরটা গুছিয়ে ফেলাম। সকালবেলা এই ঘরটা গুছিয়ে আমার মুছে হয়ে গেছে গিয়ে পাকা, খালি বিছনাটা উঠানো বাকি ছিল। তারপরে যে বিছনাটা এখন উঠে সমস্তটা আবার বিছনাটা একটু ঝুড়ে নিলাম, যেহেতু ভালো লাগে না। তারপরে যে বিছনাটা এখন গুছিয়ে রেডি করে রেখে দিলাম। তারপরে এই যে মাছ নিয়ে আসা হয়েছিল, তারপরে যে মাছটা রান্না হয়ে গেল। আর এই যে আলু পেঁয়াজ এগুলো একসাথে এখন মাছ তরকারি বানিয়ে দেবো। আজকে আর করিনি, এই যে বেশি কিছু আইটেম করিনি, শুধু মাছের সবজি করেছি, এক তরকারি। ভাবছিলাম তো খিচুড়ি করবো, পরে সকালবেলা নাস্তাতে ডালিয়াই করে ফেলেছিলাম, ডালিয়া দিয়ে মুগ ডাল দিয়ে অল্প ডালিয়া খিচুড়ি, সেটা আর আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। তারপরে ওই যে ডালিয়া খিচুড়ি তোমাদের দাদাকে দিলাম, গেল গিয়ে আমি অল্প করে খেয়ে নিলাম, ভাজি সেটা। তারপরে যে ডালিয়া ছিল সেটা প্লেটে রেখে দিয়েছি, আমি বললাম থাক, পরে যদি খাওয়া যাবে। তারপরে অল্প একটু রেখে দিয়েছি। আর এদিক দিয়ে তরকারি বসায় দেওয়া হয়েছে, মাছ ভাজতেছি। মাছ ভাজতে ভাজতে আমার রান্না পুরা কমপ্লিট। আর একটা এরকম অবস্থা হয়ে গেছে আমার, মাথার থেকে বের হয়ে গেছে গিয়ে, গ্যাস পুরা মুছে আমি পুরা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখি ফ্রিজটা খুলে এক মুঠি শাক রয়ে গেছে, লাই শাক। তারপরে ভাবলাম লাই শাকটা বানালে তো খাওয়া যেত, কিন্তু করে লাই শাকটা যদি না বানানো হয় তো নষ্ট হয়ে যাবে। আমার গ্যাস পুরা ক্লিন করা হয়ে গেছে। তারপর আবার কি করলাম, লাই শাকটা বাইর করে নিয়ে আবার ওটাকে কেটে বেছে রেডি করে তারপরে আবার লাই শাকটাকে
বসায় দেওয়া হলো। যদি না বানানো হয় জিনিসটা নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবলাম না বানায় খাওয়ায়া হোক। তো ভিডিওটা আজকের মতন এটুকুই রাখলাম, আর বেশি বাড়ালাম না। এই যে লাই শাকটা বসায় দেওয়া হয়ে গেলো। তার রান্নার লোকটা কেমন হয়েছে আপনাদের কাছে এটা শেয়ার করি। তার রান্নায় যে লাই শাকটা ভাজলাম, অল্পই ছিল, 1 মুঠি ছিল, অল্প মধ্যে 2 জনে হয়ে যাবে গিয়ে। আর এই যে রান্নার মাছের সবজিটা আর শাক ভাজি লগে ছিল আজকের জন্য।